তাহলে এর পাশাপাশি একটা ভালো খবরের দিকেও নজর রাখা যাক, কারণ আজকে রথযাত্রা আর রথের রশিতে টান দিতে কিন্তু একেবারেই প্রস্তুত আপামর ভারতবাসী। পুরী থেকে কলকাতার ইস্কন মন্দির বা মায়াপুর থেকে মাহেশের জগন্নাথ দেবের মধ্যে প্রত্যেকটা জায়গায় একই ছবি। একই সঙ্গে রথের প্রস্তুতির জন্য তুঙ্গে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। মধ্যরাত থেকে পুরীর মন্দিরে শুরু হয়ে গিয়েছে নানা উপাচার। দেখুন, রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। রবিবার রথযাত্রা। বোন সুভদ্রা ও ভাই বলরামকে নিয়ে রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব পুরীতে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। महाप्रभु बहुत खुश है और अभी आप देखिए रथ भी रेडी है, पथ भी रेडी है। महाप्रभु जगन्नाथ जी का द्वैतापति भी रेडी है और महाप्रभु जगन्नाथ जी के सारे भक्त समाज भी रेडी है इस भव्य रथ यात्रा के लिए। জগন্নাথ দর্শনে দেশ বিদেশ থেকে লাখো লাখো পুণ্যার্থী ভিড় জমিয়েছেন পুরীতে। पर 9 दिन रुकेंगे, भगवान लौट के जाएंगे, उसके लिए भी तो हम लोग को बहुत आनंद आता है। हमारे साथ में हमारे पूरा परिवार भी आए हैं जगन्नाथ को दर्शन करने के लिए। जय जगन्नाथ। Beautiful, something we've all wanted to see. He's so gorgeous. Mandir itne so beautiful. So now everyone from Canada, we want you to come visit and look how beautiful Jagannath is here. রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে কলকাতার ইসকন মন্দিরও। যে রথগুলো রয়েছে সেই রথগুলো এখন সাজানো হচ্ছে এবং এই রথেই আগামীকাল কিন্তু টান পড়বে এবং সেই রথের দড়িতে টান দেওয়ার জন্য কলকাতা শুধু নয় বিভিন্ন জেলা থেকে মানুষরা ছুটে আসেন শুধুমাত্র এই উৎসবে সামিল হওয়ার জন্য। ব্যস্ততা চরমে মায়াপুরের ইসকন মন্দিরের রাজাপুরেও। এখান থেকেই রথে করে পাড়ি দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আয়োজন করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রারও। শোভাযাত্রা থাকছে সঙ্গে 7টা দলে। মহাপ্রভু যেমন 7টা দলে 7 প্রহরিয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে, সে একইভাবে এখানে 7টা দল থাকছে, সংকীর্তন দল, তারা সংকীর্তন করছে। এবার 628তম বছরে পড়েছে মহেশের রথযাত্রা উৎসব। প্রাচীন লোহার রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। 9 চূড়া বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় 50 ফুট। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতা, 96 জোড়া চোখ রয়েছে আঁকা। পাশাপাশি এই যে রথ রয়েছে, রথের 4 তলায় বসেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর পরেই কিন্তু দ্বিতীয়তম এই যে রথ, সেই রথটি কিন্তু সেটা ধরা হয়। প্রাচীন প্রথা মেনেই পালিত হবে মহেশের রথযাত্রা। ভোর 5টার সময় আমাদের মঙ্গলারতি হবে। মঙ্গলারতির পরে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে। সকাল 8টার সময় আমাদের প্রভুর ভোগ নিবেদন হবে। সেজে উঠেছে কামারহাটির রথযাত্রাও। পুরীর মন্দিরের আদলে তৈরি রথে চেপেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ, সুভদ্রা দেবীর রথ, এই রথের যে কাঠ, সেই কাঠ আসে সুদূর গন্ধবাধক পর্বত থেকে। প্রচুর ভক্ত সমাগম হবে এই বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দিরের রথযাত্রায়। প্রায় 200 বছরের পুরনো এখানকার রথযাত্রা উৎসব। শোনা যায় এই রথ দেখতে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গে চলছে একটানা বৃষ্টি, আর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোষা সহ একাধিক পাহাড়ি নদী। জলমগ্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়িতে ঢুকে পড়েছে জল, এমনকি হয়রানির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি, ফুলে ফেপে উঠেছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নামছে ধস। শনিবারও কার্শিয়াংয়ের 55 নম্বর জাতীয় সড়কে পাগলাঝরার কাছে ধস নামে। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে কিন্তু বিভিন্ন নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা রয়েছি তোষা নদীর সামনে। এই কিন্তু জল বৃদ্ধি পেয়েছে, জলস্তর তোষা, কালজানি সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা 2 দিন বৃষ্টি, জল থই থই আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা।
মাদারিহাট জামতলায় রাস্তার উপর দিয়ে বইছে বাংলি নদীর জল। বেহাল নিকাশের কারণে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বহু বাড়িতে ঢুকেছে জল। জল না নামায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। যতদিন ধরে ডিমা বাগান বাঁধ উঠে ততদিন ধরে আমাদের 3 বছর ধরে আমরা পুরো জলে খুব মানে কষ্টতে আছি। বর্ষার দিনে পাশে স্কুল আছে, স্কুল তুলতে পারতেছে না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, দোকানঘাট সব কিছু জলে ডুবে থাকে। দিনে আমাদের প্রায় 400 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে। আপনারা যে সমস্ত নদী এলাকা, নদীর সাইডে যে লোল্যান্ড আছে সেই এলাকা ছাড়া আর আমাদের এক জায়গায় ডাউন আছে, সেই জায়গা ছাড়া সারা আলিপুরদুয়ারে কোথাও জল নেই। লাগাতার বৃষ্টি আর তার জেরে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। লাগাতার 48 ঘন্টা থেকে বৃষ্টির ফলেই কিন্তু এই জলমগ্ন অবস্থা জলপাইগুড়ি শহরের। পাশাপাশি এই বৃষ্টির ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে করলা নদীর, তিস্তা নদী এবং জলঢাকা নদীরও। ইতিমধ্যেই তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায়, তিস্তা এবং জলঢাকা দুটোতেই অসংরক্ষিত এলাকায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। মোটের দিকে তাও ঠিক আছে, কিন্তু এই কাছাকাছি অনেক বেশি জল আর নোংরা জল, তো এর মধ্যে তো অনেক কিছু বিষাক্ত জোকও বেরোচ্ছে। প্রতি বছরই কি এই ভোগান্তি মোটামুটি থাকে, এইবার বৃষ্টিটা একটু বেশি। দমোহনী থেকে বাংলাদেশ সীমান্তের মেখুলিগঞ্জ পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পাশাপাশি জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাতেও জারি করা হয়েছে সতর্কতা। নাগারে বৃষ্টিতে চিন্তা বাড়াচ্ছে ডুডুয়া। ভাঙন শুরু হয়েছে ডুডুয়া নদীতে। নদীর বুকে বিলীন হতে শুরু করেছে নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকা। এখনই বাঁধের সমস্যার সমাধান না হলে বড়সড় বিপদের আশঙ্কা ধূপগুড়ির সোনাখালী এলাকার বাসিন্দাদের। ডুডুয়া নদী পুরো ভাঙতেছে, বাড়ি আশেপাশে আছে, খুব চিন্তায় আছে আমরা। বাঁধ তো ভাঙিয়ে গেছে, একদম বাড়ির পাশে চলে আসছে, 10-12 ফুটের মতো আছে, তাহলে বাড়ি চলে যায়। যদি চলতে থাকে এভাবে তাহলে কি হবে পরিস্থিতি? তাহলে তো সব বাড়িঘর সব চলে যাবে নদীতে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আতঙ্কেই আছে। ভিটে বাটি হারানোর আতঙ্কে ঘুম উড়েছে সোনাখালীর বাসিন্দাদের। কবে হবে বাঁধ মেরামতি, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। শুভাশিস বসাক, সুবীর এস ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। 2 ঘন্টার বৃষ্টিতে শনিবার বিকেল থেকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে জল থই থই অবস্থা। ভাসছে হাসপাতাল চত্বর, পা ডোবা জলেই যাতায়াত করতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের। জমা জলে জরুরি পরিষেবা পেতে নাভিশ্বাস হাসপাতালে আসা রোগীদের। বর্ষা আসতেই বেহাল ছবি হাসপাতালের, পা ডোবা জলে রোগীর যাতায়াত। একদিকে যখন স্বাস্থ্যে অস্বাস্থ্যের ছবি রাজ্য জুড়ে, অসুস্থদের চিকিৎসা মেলে না সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে, ঠিক তখনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ধরা পড়ল করুণ ছবি। খুব বাজে পরিস্থিতি। এই জল জমে আছে, বৃষ্টি হলেই স্বল্প বৃষ্টিতেই জল জমে যায়। সাধারণ মানুষ এবং পেশেন্টের দুর্গতির শেষ থাকে না। শুধু হাসপাতালের বাইরে নয়, ওয়ার্ডের ভিতরেও থই থই করছে জল। বাদ পড়েনি হাসপাতালের জরুরি বিভাগও। সামান নিতে যাচ্ছি তো জলের পা দিয়ে কাপড় তুলে কি করবো, আগে তো পানি। এই ছবি দেখেই হাসপাতাল পরিদর্শনে আসেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখন ক্যাচমেন্ট অত নেই, ফলে কম বেশি মানে 50% জায়গায় জল আছে। হসপিটালে এসছি, হসপিটালে এর আগে জল জমে যেত অনেকক্ষণ, আপনারা নিজেও দেখেছেন, সেই তুলনায় কিন্তু খুব কম জল বেরোচ্ছে না। চাতরা বিল মাটি ভরাট করে জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা বারে বারে বলছি যে একটা সুস্থ পরিকল্পনা নিয়ে বড় ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে এই বিষয়টিকে দেখা, কিন্তু ইংলিশবাজার পৌরসভার এতে কোনো নড়নচড়ন নেই। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।